নমস্কার বন্ধুরা, কেমন আছো? লাইফস্টাইল বাই সম্পার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগতম। এই তো আজকে আমি ভীষণ খুশি, কারণ আমার মা জেঠিমা আসছে আমাদের বাসায়। আমাদের সোমনিতে এক রাম ঠাকুরের সমাধি স্থান উপলক্ষে এক অনুষ্ঠান হয়। এই কারণে আমার মা জেঠিমা আসছে, এখন মিষ্টি নিয়ে আসছে। আমার ছেলের তো ভীষণ 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 মজার খাওয়াটা মিষ্টি। এখন মিষ্টি খাইতেছে, কান্না করতেছে, আমাকে মিষ্টি দাও। আমার মা তাড়াতাড়ি ওকে মিষ্টি দিচ্ছে, আর আমি এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি। পাবদা মাছ রান্না করতেছি, কোমর ভাজি আর পটল রান্না করব। আর ওনাদের জন্য আমি একটু পাচন রেখে দিয়েছি, এখন পাচনটাও গরম করে নিব। আর আমরা সবাই এখন এদিকে চা মিষ্টি নিমকি খাইতেছি আর গল্প করতেছি। অনেক রাত্র হয়ে গেছে, তারপরও মজা লাগতেছে। সবাই মিলে গল্প করে খাওয়ার মজাটাই আসলে অন্যরকম। বাসায় তো সবসময় একলাই থাকি, কেউ থাকে না, এ কারণে মজাটা ফিল করতে পারি না। আসলে কেউ আসলে আমার ভীষণ ভালো লাগে। এখন আমরা গল্প করতেছি আর খাইতেছি, অনেক রাত্র হয়ে আসছে। এই তো এটা আমার জেঠিমা বসি কি মজার একটা কথা বলছে, এটা নিয়ে আমরা সবাই হাসতেছি। আর আমার মা, এই তো আমার পাচনও রেডি হয়ে গেছে। পাচন তো রেডি করা ছিল, এখন ডিপ থেকে নিয়ে এগুলাকে গরম করে নিছি। আমার বাজিও প্রায় মোটামুটি হয়ে আসছে। আর এদিকে অনেক রাত্র হয়ে আসছে, আমার ছেলেরও ঘুম আসতেছে, কান্নাকাটি করতেছে, কারণ অনেক রাত্র হয়ে গেছে। এখন সকালবেলা আমার মাকে বলছি, মা তুমি একটু পাতার শাক পাতুরি করো, অনেক দিন হয়েছে একটু খাই নাই। আর আমার মায়ের হাতে রান্নাটা ভীষণ মজার। এখন নারিকেল বাটা সর্ষা বাটা দিয়ে আমার মা এই রান্নাটা করবে। আর এটা কলাই পাতা করলে ভীষণ মজা লাগে। আর আমার এখানে তো কলা পাতা নেই, যার কারণে এইভাবে মা কড়াইতে করবে। আর একটু আস্ত জালে ঢাকা দিয়ে রান্নাটা করবে। পাতুরিতে করলে টেস্টটা বেশি ভালো লাগে। আমার মা এখন রান্নাটা করছে। আর এদিকে আমাদের মোটামুটি সব রান্না হয়ে গেছে। এখন দুপুরবেলা পাতা শাকটা হলে আমাদের রান্নাবান্না কমপ্লিট। আর আমি একটু পায়েসও রান্না করব, তার জন্য একটু আয়োজন করতেছি, সবগুলা রেডি করতেছি পায়েস রান্নার। আর এই তো এখন শাক পাতুরির মধ্যে একটু চিনিও দিয়ে দিচ্ছে আমার মা, কারণ চিনি দিলে স্বাদের টেস্টটা ভালো আসে। এই তো এখন নেড়েছে আর একটু হালকা ঢাকনা দিলে হয়ে যাবে আমাদের সুস্বাদু পাতা শাক। এই রান্নাটা আমার মেয়েরও ভীষণ পছন্দের একটা খাবার। আসলে এই রান্নাটাতে তেমন একটা কষ্ট করা লাগে না, এভাবে ঢাকা দিয়ে রান্নাটা করলে হয়ে যায়। আর এই তো আমাদের মোটামুটি রান্নাবান্না প্রায় শেষ হয়ে আসছে। এখন আমার মার শাক পাতুরিও শেষ হয়ে আসছে, আর এদিকে করলা ভাজিও হয়ে আসছে। আর আমি পায়েসও বসিয়ে দিয়েছি। এই তো আজকে আমাদের এই হলো রান্নাবান্না। আর আমাদের রান্নাবান্না কেমন লাগছে অবশ্যই জানাবে, আমাদের ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাবে। তাহলে আজকের মতো এখানে বিদায়। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।